নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 8ই এপ্রিল বুধবার দিন আমি এই ভিডিওতে 12টি রাশির মধ্যে 3টি যে বিশেষ রাশির নাম আপনাদেরকে বলতে চলেছি, সেই 3 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু হয়ে উঠছে। কোন সেই সৌভাগ্যশালী 3টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, আমি এই ভিডিওতে 3টি রাশির নাম এক এক করে বলবো, কিন্তু শুধুমাত্র রাশির নাম দেখে যারা যারা ভিডিও স্কিপ করে গিয়ে টিকিট কেটে ফেলছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি। শুধুমাত্র রাশির নাম বেসিসে দয়া করে আপনারা কিন্তু টিকিট কাটবেন না, কারণ আছে। এর কারণ হচ্ছে প্রত্যেকের জন্মছকে গ্রহেদের অবস্থান একই রকম নয়, ভিন্ন ভিন্ন। কারণ এক একজন এক এক সময় জন্মেছে, প্রতিটা গ্রহের অবস্থানই কিন্তু ভিন্ন এবং তাদের ডিগ্রিগত অবস্থানও কিন্তু ভিন্ন। আগে আপনাদেরকে জানতে হবে কোন গ্রহটা আপনার এই অর্থপ্রাপ্তির জায়গাটা দেখায়। অনেকেই জানে সেটা হচ্ছে রাহু গ্রহ। এবার আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে রাহু গ্রহটা আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, কোন ঘরে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে কি দুর্বল রয়েছে জানতে হবে। এছাড়াও আপনাকে জানতে হবে আপনার এক্স্যাক্টলি টার্গেট নাম্বার কি, কোন দিনটা আপনার জন্য শুভ। হ্যাঁ, কারণ আমি এই যে বুধবার দিনে এই 3 রাশির নাম বলছি, দেখা গেল রাশির নাম মিলে গেল, কিন্তু এই বুধবার দিনটা আপনার জন্য কিন্তু শুভ নয়, কিন্তু আপনি টিকিট কেটে ফেললেন। এবং যেহেতু টিকিট কাটলেন আপনার কিন্তু অর্থ লস হয়ে গেল। মানুষ মানে এই যে টিকিটগুলো কাটে কেন? শখে কি কাটে? মানুষ কাটে এই কারণে যে তার অর্থনৈতিক অবস্থাটাকে ভালো করার জন্য, তাই তো? কিন্তু ভালোর জায়গায় যখন মন্দ হয়ে যায় তখন কিন্তু আমরা ফেড আপ হয়ে পড়ি। অনেকেই আমার ভিডিও দেখে টিকিট কেটে অর্থ পেয়েছে, ছোট ছোট অর্থ পেয়েছে, বড় অঙ্কের নয়। কিন্তু আমি প্রত্যেককে বলবো, যারা টিকিট কেটে অর্থ পেয়েছেন, যারা পাননি, প্রত্যেককে বলবো আগে নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিতে তো অসুবিধা নেই। অনেকেই মেসেজ করছেন যে স্যার একটা রাহু রক্ষা কবচ দিন। দেখুন, রাহু রক্ষা কবচটা অবভিয়াসলি মানে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখায়, কিন্তু ব্যাপার হচ্ছে অনেকের ক্ষেত্রে তো লাগে না। এবার আপনারা যদি আমাকে ইনসিস্ট করেন যে না আমাকে রাহু রক্ষা কবচই দিতেই হবে, আমি দিয়ে দেবো। কারণ আমি দেখছি অনেককে আমি দিচ্ছি না বলে তাদের মানে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমার দেখিয়ে লাভটা কী হলো, এই কথাটা বলছে। তো যারা মনে করছেন যে না আমি রাহু রক্ষা কবচ নেব, নিয়ে নিন, আর কি বলবো, কিছু তো বলার নেই। কারণ সবাই তো আমার কথা শুনে চলবেন না, আমি জানি ভালো করে। তো মানে শর্টকাটে অনেক কিছু পেতে চাইলে কিন্তু শর্টকাটে হয় না। আমাকে যদি আপনারা যদি বলেন যে কল্যাণদা আমি আপনার আপনি যেভাবে বলবেন সেভাবে এগাবো, তাতে আপনাদেরই ফায়দা। এবার আপনারা যদি বলেন যে না আমি যেভাবে বলছি সেভাবেই, আমি জন্মছক বিচার করাবো না, আমাকে রাহু রক্ষা কবচ দিয়ে দিন, দিয়ে দেবো। আর কি বলবো, এতদিন ধরে দিচ্ছিলাম না, তাতে অনেকেরই মন খারাপ। তো যাই হোক, আমি আবারও বলবো আগে নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিন। রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা আমাকে দেখতে হবে। আর যারা মনে করছেন যে নেব, 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। আর কি বলবো। তো যাই হোক, আগামীকাল 8ই এপ্রিল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র বা কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে, জেনে নেওয়া যাক। আগামীকাল 8ই এপ্রিল 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 25 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 54 মিনিটে। আগামীকাল ষষ্ঠী তিথি থাকছে এবং তারপর সপ্তমী। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে বরিয়ান যোগ এবং পরিঘ যোগ।
এবার আসি রাহুকাল। রাহুকাল শুরু হচ্ছে সকাল 11টা 39 মিনিটে। হ্যাঁ, ঠিক 11টা 39 মিনিটে শুরু হবে এবং 1টা 13 মিনিটে শেষ হবে। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো কিছু কেনাকাটা থেকে, বা যে কোনো ধরনের শুভ কাজ থেকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে আগামীকাল 8ই এপ্রিলের 3খানা রাশির নাম আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 8ই এপ্রিল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে। তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এই ভিডিওতে যে 3টি রাশির নাম বলবো 12টি রাশির মধ্যে, সেই 3 রাশি কিন্তু ইন জেনারেল রাশি। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। যারা প্রয়োজন বোধ করছে এবং জানতে চাইছেন যে নিজস্ব জন্মছক বিচার করাবো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। তবে হ্যাঁ, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রেখেই মেসেজটা করবেন। এবার আসুন আমি এক এক করে 3টি রাশির নাম বলে দিই, যে রাশি আগামীকাল 8ই এপ্রিল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 8ই এপ্রিল বুধবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3। খেয়াল রাখবেন, এই যে 3 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন কিন্তু এই টার্গেট নাম্বারটি চেঞ্জ হতেই পারে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 8ই এপ্রিল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 8ই এপ্রিল বুধবার আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। হ্যাঁ, এই যে 5 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 8ই এপ্রিল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক তুলা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।